মুসলিম এবং রিটায়ার্ড সেনা সদস্যদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এই পবিত্র রমজানে আজকে একসাথে আমরা সবাই মিলিত হতে পেরে আমি খুবই খুশি। এর জন্য আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আপনাদের সকলের এই প্রচেষ্টা আরও সার্থক হোক, সাফল্যমণ্ডিত হোক এবং আগামীতে আরও বড় হোক, এই আশা ব্যক্ত করেই আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। পবিত্র মাহে রমজানে আজকে মুন্সিগঞ্জ রিটায়ার্ড সালজার স্টেশনের দোয়া এবং ইফতার মাহফিলের উদ্যোগে আজকের এই অনুষ্ঠান। আজকে বেশ আরও দুইবার এখানে আমরা উপস্থিত ছিলাম, আপনারা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যতদিন আপনাদের হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখে, এইভাবে যেন আরও এই ইফতার মাহফিলকে আরও বড়সড় করে আপনারা করতে পারেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান মাহে রমজানুল মুবারকে মাগফিরাতের ভাগে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। যে সময়টা অত্যন্ত দামি সময়, গুরুত্বপূর্ণ সময় এবং যে আল্লাহর বান্দাগুলি সিয়াম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর বেশি খুশি হন দুইটা সময়। একটি সময় ইফতারির সামনে নিয়ে যখন তারা অপেক্ষা করে যে আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে কখন হুকুম হবে তখন আমরা ইফতারি করব। আরেকটি সময় বান্দাকে যখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে বান্দার দিদার হবে, সাক্ষাৎ হবে, সেদিন বান্দারা খুশি প্রকাশ করবে। এবং যারা সিয়াম পালন করবে এদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রায়হান নামক একটি জান্নাতের দরজা গেট আছে, ওই গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবেন এবং সেই গেটটার দূরত্ব এত বড় হবে, মক্কা থেকে এরকম বলা হয়েছে হাজরা মা পর্যন্ত অনেক দূরত্বের কথা বলা হয়েছে, যেখানে কোটি মানুষ একবারে চলে যাবে তাও গেটের ফাঁকা থাকবে জায়গা। বলেন সুবহানাল্লাহ। তো এই মাহে রমজানে যে মাস, গুরুত্বপূর্ণ মাস এখানে আমার আপনার জন্য রেখে দিয়েছেন, যে মাসে গুনাহ মাফের মাস, যে মাস রহমতের মাস, নাজাতের ভাগ, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং বেশি বেশি সাদাকা করা, প্রার্থনা করা। সেই সাথে সাথে আমাদের ছোট্ট একটি ভূখণ্ড মাতৃভূমি বাংলাদেশ আসমানি গজব থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, জমিনের গজব থেকে হেফাজত করেন এবং যেন প্রত্যেকটা মানুষ মানবতার পক্ষে আমরা দাঁড়াতে পারি, থাকতে পারি, একসাথে মিলেমিশে প্রত্যেকটা যে যে ধর্ম অবলম্বী হোক না কেন সে তো আমাদের দেশেরই মানুষ। এইভাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সীসা জ্বালা পাচিরি নেই ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। যেই দেশে মানবতা পক্ষে মানুষ কাজ করে, যেই দেশে এরকম লুট দারাজ হয় না, খুন খারাপে হয় না, সেই দেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আসলে আমাদের এই দেশটি বরকতের দেশ, রহমতের দেশ, যে এই দেশে প্রত্যেকটা জিনিস উৎপন্ন হয়। আমরা যদি সত্যিকারভাবে এই দেশের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে আমরা বিলিবন্টন করি, সুন্দরভাবে আমরা তাকাই, সুন্দরভাবে সেটা দেখভাল করি, সুন্দরভাবে চলতে থাকি, তাহলে আমাদের জন্য রিজিকের আর অভাব হবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মালিক তো আল্লাহ। এই জন্য তাওয়াক্কুল, ভরসা আল্লাহর উপরে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সেক্টরের মানুষ আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারি তাহলে আমার আপনার জন্য দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি। আর আখিরাতের মুক্তি এটাই আমার আপনার জন্য সফলতা। আখিরাতে মুক্তি নাই আমার আপনার জন্য ব্যর্থতা। দুনিয়া সব পেয়েছি কিন্তু আখিরাতে আল্লাহকে আমি পাইনি, তাহলে আমার জন্য ব্যর্থতা, অনন্তকালের জিন্দেগি জাহান্নাম। এই জন্য আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলি এবং এই রোজা সিয়ামের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে দান করবেন। তাহলে এটা আমার আপনার জন্য কত বড় অনুগ্রহ, কত বড় রহমত। এটা সিয়ামটা তো আগে ছিল, এখনো আছে, আমাদের ওপরে নাই, অন্যান্য নবীদের সময়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর ওপরে আমরা যদি আমল করতে পারি, আর এই একটি মাস সিয়াম দিয়ে আমার আপনার 11টি মাস শিক্ষণীয় বিষয়,
মাহে রমজান চলে গেল আর সালাদ ছেড়ে দিলাম আর সব ছেড়ে দিলাম, নয়, এমন না। রোজা থাকা অবস্থায় কেউ মিথ্যা কথা বললে সিয়ামের কি হয়? ঘাটতি হয়। কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, কেউ যদি ফাসাদ করে, আপনি বলবেন যে আমি রোজাদার, ইন্নি সাইম, আমি রোজাদার, চুপ থাকবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন, আমার নেতা, আপনার নেতা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস সহকারে বাকি সিয়ামগুলি পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, একবার দরুদ ইব্রাহিম তিলাওয়াত করি। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।